মাংসটা নাড়া দিয়েছি, দাঁড়াও তারপর কথা বলছি। বন্ধুরা আজকে ঘরের কিচেনের ব্লগ হবে, ঠিক আছে? কোনো জামা কাপড়ের ব্লগ হবে না, কোনো দোকানের ব্লগ হবে না। বন্ধুরা সবসময় দোকানের ব্লগ দেখাতে দেখাতে তোমরাও বোর হয়ে গেছো, আমিও বোর হয়ে গেছি, ঠিক আছে? কারণ সবসময় কাপড় চোপড় দোকান এগুলো দেখতে দেখতে সবাই একটু বোর হয়ে যায়। তো অন্য কিছু ভিন্ন কিছু এগুলো একটু দেখানো উচিত। তো আমি এখন রান্না করছি কি সেটা তো দেখিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আমি একটু ঘরে বসে ব্লগটা বানাচ্ছি, আর বানানোর কারণও আছে। আজকে আমার তাড়াহুড়া নেই, আমার কিন্তু অনেক সকালে উঠে রান্নাটা কমপ্লিট করতে হয়, এবং রান্না কমপ্লিট করে হচ্ছে আমার হাজব্যান্ডকে আর হচ্ছে আমার বাচ্চাকে মানে খুব টাইমের মধ্যে কি মানে খাবার দাবার প্যাকিং করে দিতে হয়, ঠিক আছে? তো সকালে ব্লগ করাটা আমার খুব চাপ হয়ে যায়, আর এজন্য আমি ব্লগ করতে পারি না সকালে। আমি চাই যে প্রতিদিন সকালে অন্তত কিচেনে একটা ব্লগ করবো, তো খুব প্রবলেম হয়ে যায়। আর এখন হচ্ছে আমি ফ্রি আছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার কর্তামশাই সকালে হচ্ছে তার ডিউটি নেই, দুপুরে যাবে, খাবারটা খেয়েই যাবে। তো আমি একটু নিরিবিলি রান্না করছি, দোকানটা ওপেন করে দিয়ে পামিকে বসিয়ে রেখে এসেছি, বলেছি কাস্টমারকে দেখো, আর আমি একটু রান্নাটা সেরে আসি। তো এখন হচ্ছে চিকেন বানাবো, আমি চিকেন নিয়ে আসছি। তো আলু হচ্ছে কাটবো, আলু কাটিনি এখনো, আর এখানে হচ্ছে মশলাটা ফ্রাই হচ্ছে, ঠিক আছে? আর আর হচ্ছে ভাতটা বসিয়ে দিব এই সাইডে। আর দেখবো অনেক সবজি আছে, কিন্তু কোন সবজিটা ভাজবো সেটা হচ্ছে ব্যাপার। আর আমি এই যে একটা পরেছি উপরে, এটাকে বলে ওভারকোট, মানে আর কি একটু শীত শীত লাগে এখানে, এমনি ঘরের মধ্যে একটু শীত লাগে, আর আমাদের ঘরটা হচ্ছে অনেকটা ঠান্ডা থাকে, ঠিক আছে? এই জন্য আমার শীতটা একটু বেশি লাগে। আর তো রান্নাটা শেষ করব এখন, চিকেনটা বানাবো, আর চিকেনটা বানিয়ে আর একটা ভাজা করব। চলো দেখাই। মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে? আর মাংসটা কিন্তু আমি জলটা ঝরতে দিয়েছি, এখানে হচ্ছে আলু কেটে রেখেছি। তো আমি দেখো ওটার মধ্যে কিন্তু পাও আছে, ঠিক আছে? এই দেখো পাও, এই পাওটা হচ্ছে জোজো আমার মেয়েটা খুব ভালো খায়, এই জন্য ওর জন্য পাও আনতে হয়। তো মোটামুটি মাংসটা হচ্ছে কষাবো এখন, ঠিক আছে? তো মাংসটা কষানো শুরু করি। তো বন্ধুরা মোটামুটি মাংসটা কষা হচ্ছে, একটু গ্যাসের আঁচটা কম করে দিয়েছি, যাই হোক। আর তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সব সময় এক ভিডিও করবে না, কখনো কখনো একটু আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবে। আর এই যে দুই টুকরো দেখো, এটা হচ্ছে আমি জোজোকে সকালে স্ন্যাক্সে দিয়ে দিয়েছি স্কুলে, তো আরেকটু বেঁচে আছে, পুরোটা নেয়নি। একটা মৌসুমী লেবুর অর্ধেকটা নিয়েছে, আর একটা আপেলের অর্ধেকটা নিয়েছে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? মাংসটা উপাস দিয়ে হতে থাকুক, আর আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে থাকি। আমি সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে দোকানটা হচ্ছে ওপেন করে রেখে এসেছি সকালে গিয়ে, আর পামি হচ্ছে দোকানে বসে আছে, ঠিক আছে? ভাবছো যে কি ব্লগ করছে, কোনো আগা মাথা নেই, একদম সত্যি করে বলছি। ব্লকের আগা মাথা রাখতে যেও না, যদি ব্লকের আগা মাথা রাখতে যাও তাহলে ব্লক খুঁজে পাবে না। মাংসটা নাড়া দিয়েছি, দাঁড়াও তারপর কথা বলছি। তো মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে চলে আসলাম। আর আমি কিন্তু কিচেন ব্লগ করি না যে তোমাদের পারফেক্টলি কিভাবে কিভাবে রান্না করছি সেগুলো দেখাবো, আমি কিচেন। তো বন্ধুরা মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এই সাইডে আমি একটু জল গরম করে রেখেছি, জলটা দিতে হবে মাংসের মধ্যে। আর আমি একপাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর মাংসটা হবে, তারপর একটা ভাজা করব, বাস আমার রান্না কমপ্লিট। কারণ দোকান খোলা রয়েছে, আবার যেতে হবে দোকানে, ঠিক আছে? আর বন্ধুরা তোমাদের আমি আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমি একদম কলকাতা থেকে 3-4 বছর আগে নিয়ে আসছিলাম। এই দেখো এই জিনিসটা, তো আমি অনেক কিছু বাটা করি, যার জন্য নিয়ে আসা লাগলো শিলনোড়া, ঠিক আছে? আর এই দেখো এইটা হচ্ছে আমি ভাজা করব বিনস। তো আর বেশি বড় করব না ভিডিও, ঠিক আছে? বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে আমার সঙ্গে থেকো, ঠিক আছে? বাই বাই।